হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালি ইটিং শো অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো দেখো, তোমাদের দাদাভাই বাজার থেকে মৌরলা মাছ এনেছিল। তো অনেক দিন পরে আমরা ছোটো মৌরলা মাছ খাচ্ছি। তো দেখো, সেটা বেছে নিয়েছি, পরিষ্কার করে দিয়ে ধুয়ে নিয়েছি, দিয়ে এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এই সাইডে যে প্লেটে দেখছো, ওটা হচ্ছে মৌরলা মাছের তেল, যেটা আমি ওর পেট থেকে বের করেছি। তো ওইটা যদি তোমরা বেসন আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে খাও না, ওটা শরীরের পক্ষে খুবই ভালো হয়। তাই সেটাই আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। ওটা আমি পরে বেসন আর একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে ভেজে নেবো। তো দেখো, আমি এখানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে সরষের তেল দিয়ে দিলাম। এটা সরষের তেলেই রান্না হবে এই রেসিপিটা। তো দেখো, সরষের তেলটা ছড়িয়ে নিচ্ছি চতুর্দিকে, দিয়ে এবারে আমি এখানে মাছগুলো ভাজতে দিয়ে দেবো। তো এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো। এইভাবে আমার সারা জীবন সঙ্গে থেকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে দিও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করো, আর পুরো ভিডিওটা দেখো। ভিডিওটা যথেষ্ট ছোট হবে, আর কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আর একটা অবশ্যই লাইক দিও, আর কমেন্ট একটা মিষ্টি করো, আর বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের সঙ্গে শেয়ার করো, যাতে এইভাবে তারাও একটা রেসিপি বানিয়ে খেতে পারে। রেসিপিটা যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি, বলতে পারছি দুর্দান্ত হয়েছিল রেসিপিটা। তোমরা একবার শুধু বানিয়ে খেয়ে দেখো, দিলেই বুঝতে পারবে যে কতটা এটা ভালো হয়। তো দেখো, এখানে আমি এক সাইডে মৌরলা মাছ আর এক সাইডে কিছু ওই বিউলির ডালের যে বড়ি হয়, ওই বড়িগুলো দিয়ে দিয়েছি। এগুলোকে আমি এখন ভালো করে একটু ভেজে নেবো। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ কিন্তু কোথাও যেও না। আর অবশ্যই কমেন্ট করো, কমেন্ট পড়তেও ভালো লাগে, আর কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও আমার খুবই ভালো লাগে। তো দেখো, এবারে মাছটাকে আমি ভেজে নিচ্ছি। তোমরা সঙ্গে থাকো, কেউ কোথাও যেও না। আর এতক্ষণ অবধি যারা দেখেছো লাইক করোনি, তারা একটা লাইক দিয়ে দিও। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে, বড়িটাও ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তো সর্ষের তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব, তারপরে আমি একটা ফোড়ন দেবো। তোমরা দেখতে থাকো। এই দেখো, কিছুটা 5 ফোড়ন দিয়ে দিলাম। আর কি দিচ্ছি দেখো, ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। তারপরে এটা দেখো, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চিড়ে। তো এটাকে আমি এখন 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি এখন একটু ভালো করে ভেজে নেবো। ভালো করে নয়, মানে ফোড়নটা ভাজা হওয়া অবধি ভেজে নেবো। তো দেখো, আর এদিকে একটা বাটিতে আমি কিছুটা তেঁতুল নিয়ে নিয়েছি। তো তেঁতুলটা আমি জলে ভিজিয়ে রাখলাম। তো ঠিকই ধরেছো, আমি কিন্তু তেঁতুল দিয়ে মৌরলা মাছের বড়ি আর মৌরলা মাছের টক করব। তো কিছুটা লাল আলু বা রাঙা আলু যেটা বলো, বা মিষ্টি আলু, ওটাও আমি কেটে নিয়েছিলাম এই টকটায় দেওয়ার জন্য। তো 5 ফোড়ন আর লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে এটাকে একটু কষিয়ে নিচ্ছি। তো এই সময় আমি কিছুটা নুন আর হলুদও আমি এখানে দিয়ে দেবো। তো সেটা আমার মেয়েকে বলেছিলাম, তো মেয়েই দিচ্ছে। দেখো, ওকে আমি বলে দিচ্ছি, ও দিচ্ছে। কারণ রান্নার সময় ও থাকলেও রান্নাটাও একটু শিখে নিতে পারবে। আমার অসুবিধা হলে ও তখন ওই রান্নাগুলোও করতে পারবে। তো দেখো, নুনটাও দিয়ে দিল ও পরিমাণ মতো। এবার দিয়ে দেবে হলুদ। তো তোমরা দেখতে থাকো, দিলেই বুঝতে পারবে। তো দেখো, এই যে হলুদটাও দিয়ে দিল, পরিমাণ মতো হলুদও দিয়ে দিচ্ছে। দিয়ে এবার এটাকে আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো, একটু মানে আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা চাপা দিয়ে দেবো। দেখো, এই যে ঢাকা চাপাটা দিয়ে দিলাম। তো একটু হালকা সেদ্ধও হয়ে গেল, আর এটাও ভাজাও হয়ে গেল। তো এবার আমি এটাকে আরেকবার ঢাকা চাপাটা খুলে নিয়ে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এবারে আমি কী করছি তোমরা দেখতে থাকো, দিলেই বুঝতে পারবে। তো লঙ্কাগুলোকে একটু ম্যাশ করে দিচ্ছি, যাতে লঙ্কার ঝালটা এই টকটার মধ্যে ঢুকে যায়। সেই জন্য আমি একটু লঙ্কাগুলোকে খুন্তি দিয়ে করে ম্যাশ করে দিলাম। তো দেখো, এবার আমি যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলটাকে ভালো করে হাত দিয়ে আমি এর পাল্পটা বের করে নেবো, চটকে নেবো। তো দেখো, সেটাই করছি। দিয়ে এবার আমি এটা পরিমাণ মতো জল দিয়ে এটাকে পাল্পটাকে বের করে নিয়ে আমি টকের মধ্যে দিয়ে দেবো। তো দেখো, একবার দিলাম। এটাকে আমি কিন্তু 2-3 বার করে চটকে নিতে হবে, দিলেই কিন্তু তেঁতুলটা থেকে ওর পুরো পাল্পটা বেরিয়ে যাবে। তো দেখো, একবার দিয়ে দিলাম, তারপরে আবার আমি একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আর একবার চটকে নেব। তো পাল্পগুলো দেওয়া যাবে না, পাল্পগুলো দিলে মুখে লাগলে ভালো লাগবে না। তাই পাল্পগুলোকে এটা মানে চটকে নিয়ে জলটা দিয়ে পাল্পগুলোকে মানে তেঁতুলটাকে বের করে ফেলে দিতে হবে। তো একটু উল্টো পাল্টা বলে দিলাম, তোমরা কেউ কিছু মনে করো না। তো দেখো, এই যে এগুলোকে আমি তেঁতুলগুলোর ছিবড়াগুলোকে আমি ফেলে দিলাম, আর এই যে
জলটা দিয়ে দিলাম টকে। তো আমার যতটা পরিমাণ জল লাগবে, মানে যতটা আমি ঝোল রাখবো ততটাই আমি দেব। তো আরেকবারও জলটা দিচ্ছি, দিলে বুঝতে পারবে। তো আমরা একটু টকটা পাতলা পাতলা করেই খাই, তাই দেখো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে আবার ভালো করে নেড়ে নিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি আলুগুলো সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো। তো দেখো বড়িগুলো দেওয়ার পরে ফুটে গেছে টকটা। এবার আমি মৌরলা মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেই মৌরলা মাছগুলো এখানে অ্যাড করে দিলাম। তো রান্নাটা তোমরা দেখলেই মিষ্টি আলু বা রাঙা আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আমি খুন্তি দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। তো আর বেশিক্ষণ রান্না করতে হবে না, এই মাছটা দিয়ে বেশিক্ষণ আমি ফোটাবো না। তো কিছুক্ষণ ফুটিয়ে দিলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো সেটাই আমি করছি। তো মাছগুলোকে ভালো করে টকের জুসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি বা টকের ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। তো দেখো এই যে মিশিয়ে দিলাম। আর একটু হলুদ লাগবে মনে হলো আমার, তাই একটু অল্প করে হলুদও আমি অ্যাড করে দিলাম। তো টকটা একটু হলুদ হলুদ কালার না হলে আমার খুব ভালো লাগে না, তো তাই সেটাই দিলাম। তো আর যেটা দেবো সেটা দেখতে থাকো, দিলেই তোমরা বুঝতে পারবে। তো সেটা না হলে আমাদের টক হয় না, যেটা হচ্ছে চিনি। আমরা টকটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই খুব পছন্দ করি, তাই 2 চামচ চিনি এখানে দিয়ে দিলাম। তো তোমরা যদি চিনি খেতে না চাও তাহলে চিনি নাও দিতে পারো, তবে আমি বলবো একটু অল্প চিনি দিলে কিন্তু এর স্বাদটা আরও বেশি ভালো আসে। তো আমরা যতটা দিয়েছি অতটা না দিলেও অল্প করে একটু তোমরা দিতেই পারো, দিলে দেখবে তার স্বাদটা আরও ভালো আসবে। তো দেখো এই যে আর একটা কাঁচা লঙ্কা আমি এখানে ভেঙে দিয়ে দিচ্ছি ওপরে। আর একটু যেহেতু টক, এটা একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেলও আমি ছড়িয়ে দেবো, দিলে কিন্তু এর স্বাদটা আরও ভালো আসে। তো দেখো কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি, এবার কাঁচা সর্ষের তেল একটু আমি এখানে ওপরে ছড়িয়ে দিলাম। তোমরা যদি রান্না করো অবশ্যই কিন্তু এই দুটো লাস্টে করো। একটা কাঁচা লঙ্কা দুটোখানি হলেও চিড়ে বা ফাটিয়ে দিয়ে দিতে পারো, আর একটু সর্ষের তেল দিয়ে দিও, তাতে কিন্তু এর গন্ধ এবং স্বাদ দুটোই কিন্তু বেশ বেড়ে যায়। তো দেখো সেটা হয়ে গেল। এবার আমার কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার বরাবরের মতো যেমন তোমাদেরকে সামনে থেকে রেসিপিটা আমি ভালো করে সুন্দর করে ক্যামেরা দিয়ে দেখিয়ে দিই, তো ওটাই দেখিয়ে দেবো। দেওয়ার পরে তোমাদের দাদাভাইকে আমি খেতে দিয়ে দেবো। তো দাদাভাই কী বলছে শুনে নাও। তো আর আমি বক বক করছি না, এখানেই কিন্তু কথাটা বন্ধ করে দিচ্ছি। এবারে কিন্তু দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তোমাদের কাছ থেকে একটু আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখো যেমন দেখতে সুন্দর হয়েছিল না, তেমন খেতে। আর যেহেতু বড়িটা পড়েছে তো গন্ধটা দুর্দান্ত লাগছিল আর দারুণ। আর ছোটো মাছের তো জানো, ছোটো মাছের স্বাদটাই আলাদা হয়। তো দেখো এইটাই হচ্ছে ফাইনাল লুক ছিল। এবার আমি তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবো। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আর সবাই আমার সঙ্গে থেকো, আমিও সবসময় তোমাদের সঙ্গে আছি। তো চলো তাহলে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিই। দেখো বন্ধুরা, ওই যে মানে রাঙালু বড়ি আর মৌরলা মাছের টকটা করলাম, ওইটা তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই খাচ্ছে, খেয়ে বলবে কেমন হয়েছে। ভালো হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে। ভালো হয়েছে, খাও। তোমাদের দাদাভাই মাছ মৌরলা মাছের মাথা খায় না, দেখেছো, সব ফেলে দিচ্ছে, কিন্তু এটাতেই ভিটামিন বেশি। কে কাকে বোঝাবে। হ্যাঁ, কেমন হয়েছে গো, ভাত নেবে? না, তো বন্ধুরা দেখলে ওই যে আমি মৌরলা মাছ, বড়ি আর রাঙা আলু, আমরা ওটা রাঙা আলু বলি, অনেকে লাল আলু বলে। তো ওই আলুটা দিয়ে যে টকটা করলাম তেঁতুল দিয়ে, তো ওটা তোমাদের দাদাভাই খেয়ে বলে দিল ভালো হয়েছে। তো সত্যিকারের খুব ভালো হয়েছিল। তোমরা কিন্তু এইভাবে টক রান্না করে খেও, দিলে সত্যিই খুব ভালো লাগবে। আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এইভাবে টক রান্না করে খেতে পারে। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো। আমিও সবসময় তোমাদের সঙ্গে আছি। গুড আফটারনুন, বাই।